আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আশা রাখছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমরা নুসাইবাদের গ্রামে চলে এসেছি নুসাইবার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য এবং নুসাইবাদের জীবনযাত্রা কেমন এবং তাদের গ্রামটা কেমন আপনাদেরকে ঘুরিয়ে একটুখানি দেখাবো। আমি আশা রাখছি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আমাদের দেশে কিন্তু হাজারো নুসাইবা ঘরে ঘরে আছে, যাদের পাশে এবং কাছে একটুখানি দাঁড়িয়ে তাদের জীবনযাত্রা কিন্তু চোখ বুলিয়ে দেখা উচিত। হয়তোবা আমরা সব রকমভাবে পাশে দাঁড়াতে না পারলেও খানিকটা হলেও কিন্তু পাশে দাঁড়াতে পারবো বা চেষ্টা করলে কিন্তু হয়ে উঠবে। তো বন্ধুরা, আমরা কিন্তু কথা বলতে বলতে নুসাইবাদের গ্রামে প্রায় ঢুকে গিয়েছি। নুসাইবাদের গ্রামের পরিবেশটা দেখুন, এত সুন্দর যে এখানে আর দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ভিডিও করে নিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে এই পুকুরটাকে যেন কোনো একজন শিল্পী তার রং তুলিতে সুন্দরভাবে এঁকে রেখেছেন। তো নুসাইবাদের বাড়িতে আমরা ঢুকেছিলাম, কিন্তু নুসাইবা, তার দাদি এবং তার মা কিন্তু বাড়িতে নেই। নুসাইবাকে নিয়ে মাঠে গেছে। এখন কিন্তু আমাদেরকে সেখানেই যেতে হবে তাদের সঙ্গে দেখা করতে হলে। তো গ্রামের পরিবেশগুলো এরকমই, মোটামুটি সব রকম গ্রামে দেখা যায় পুকুর এবং হাঁস থাকে, গরু ছাগল থাকে। এরকম দৃশ্য কিন্তু শহরের মধ্যে খুব একটা চোখে পড়েই না, আর সেই সৌন্দর্যটাও কিন্তু থাকে না শহরের মধ্যে। তো এখান থেকে আমরা পথ ধরে চলে যাব নুসাইবারা যেখানে যে মাঠের মধ্যে কাজ করছে, এক প্রকার বলতে পারি সেখানে তারা জীবিকা নির্বাহর যে কাজটা আছে সেখানেই তারা করেন এবং সেখান থেকে তাদের জীবনযাত্রা আর কি চলে সেই আয় থেকে। তো আমি গ্রামের মেঠো পথ ধরে আর কি চলছি। এখন নুসাইবাদের কাছে যাব এবং তাদের সঙ্গে দেখা করব। তো সামনেই দেখুন একটা সরিষা ক্ষেত, এত সুন্দর লাগছে দূর থেকে দেখেই। আমি তো কাছে গিয়ে একটুখানি এখানে ভিডিও শ্যুট করে নিলাম। আমার মতো যারা যারা সরিষা ক্ষেত পছন্দ করেন এবং সরিষা ফুল, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। এখানে হাওয়া দোলা দিচ্ছে, এত সুন্দর লাগছে ফুলগুলো দেখুন। সত্যি প্রকৃতির কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে কিন্তু আমরা মায়ায় জড়িয়ে যাই, যেন আমাদেরকে প্রকৃতি বারবার পিছু টানে। খানিকক্ষণ এখানে মিষ্টি একটা সুবাতাস আমি নিয়ে নিলাম চোখ বন্ধ করে। তারপর আবারও আমি পথ ধরে হাঁটা শুরু করে দিব নুসাইবারা যেখানে আছে সেখানে। হাত বুলিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে নুসাইবা এবং তার দাদি এবং মা, তারা কাজ করছেন। আমরা সেখানেই যাব এবং তাদের সঙ্গে কথা বলবো। যদিও বা তারা জানে যে আমরা আজকে আসব। দিন খেটে খাওয়া মানুষেরা হলে যা হয়, তাদেরকে জীবিকার জন্য তাদেরকে বাড়িতে থাকলে হবে না, বাইরে আসতেই হবে। তাই তারা চলে এসেছে এখানে তাদের কাজের সূত্রে। আমি কিন্তু নুসাইবাকে কোলে নিয়েছি, যতটা সম্ভব হয়েছে তাকে ক্যামেরা থেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমি চাইনি তাকে ক্যামেরার সামনে আনতে। তারপরও পিচ্চিকে আদর করলাম, একটুখানি নিলাম। ও অনেক মিষ্টি এবং তার জন্যই কিন্তু আজকে এখানে আমার আসা। এবং তার কিন্তু একটা বড় ভাইও আছে। নুসাইবা এবং তার ভাইয়ের জন্য কিন্তু আপনারা সবাই দোয়া করবেন। এই যে তাদের এটাই হলো জীবিকা নির্বাহের একটা মাধ্যম। এটা হলো গোবর, তারা গোবর সংগ্রহ করেন এবং গোবর দিয়ে মুঠা বা গৈঠা বানান। রংপুরের ভাষায় কিন্তু এটাকে গৈঠা বলে। এটা কিন্তু তারা রোদে শুকিয়ে তারপর এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তো আজকে আমিও একটুখানি ট্রাই করব তাদের সঙ্গে এই গৈঠা বানানোর জন্য, দেখি তো আমিও পারি কিনা। যদিও বা কখনো কিন্তু এই ধরনের জিনিসপত্র আমি তৈরি করিনি, আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব নুসাইবার আম্মু এবং দাদির মতো। চেষ্টা করে দেখব আমিও তাদের মতো পারি কিনা। আমাকে চাচি শিখিয়ে দিচ্ছিলেন যে এভাবে হাতের মধ্যে মুঠো করে নিয়ে 2-3 বার ঘুরিয়ে নিলেই কিন্তু মুঠা তৈরি হয়ে যায়। আর গৈঠাটা হলো সেটা শিনর দিয়ে তৈরি করতে হয়, শিনর তাদের কাছে নেই, তাই তারা মুঠাটাই তৈরি করছেন আর এটাই নাকি বিক্রি হয় বেশি। তো আমি বেশ খানিকক্ষণ ধরে এটাকে ট্রাই করার পর আমি অবশেষে বানাতে পেরেছি এবং বেশ কয়েকটাই বানিয়েছিলাম।
আসলে একটা কথা হয়েছে কি, মানুষ চাইলেই কিন্তু সব কিছু পারে, মানুষ অভ্যাসের দাস। তারপর তারা রান্নার কাজের জন্য এই নাড়াগুলো উঠিয়ে নেন। নাড়াগুলো কিন্তু প্রচুর শক্ত, আমি অনেক কষ্টে কিন্তু একটা উঠিয়েছি। এই নাড়াগুলোকে তারা শুকিয়ে ভালোভাবে বালু ছাড়িয়ে তারপর এগুলোকে রান্নার কাজে ব্যবহার করেন। ওই যে দূরে দেখা যাচ্ছে নুসাইবার ভাই, সে কিন্তু সুন্দরভাবে রোদের মধ্যে শুয়ে খেলা করছে। তো নুসাইবা এবং নুসাইবার ভাইয়ের জন্য আপনারা কিন্তু মন থেকে দোয়া করবেন। আর আমরা কিন্তু নুসাইবার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য এসেছিলাম। জানি না কতটা পেরেছি, উপর আল্লাহই জানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন, হাজারো রকম কিন্তু নুসাইবা ঘরে ঘরে আছে, অবশ্যই একটুখানি তাদের পাশে দাঁড়ানোর। তাদের মুখে হাসি দেখলে দেখবেন পরম একটা শান্তি ভিতর থেকে কাজ করে। আমি আশা রাখছি আজকে নুসাইবার এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।